নতুন দিনের শুভেচ্ছা সবাইকে। আমরা আমাদের শেষবারে যে ভিডিওটা আপলোড করেছিলাম সেখানে পার্টস অফ স্পিচ নিয়ে কথা বলেছিলাম। আ স্বল্প কথা সেখানে হয়েছিল এবং বলেছিলাম প্রত্যেকটা বিভাগ পার্ট অফ স্পিচ যে ৮ টা আছে সেই প্রত্যেকটা বিভাগ নিয়ে পরবর্তী ভিডিওগুলোতে আমরা বিস্তারিত আলোচনা করব। তো সেদিন তো আমরা বলেছিলাম পার্ট অফ স্পিচ যেটা আছে, পার্ট অফ স্পিচ সেটা প্লুরাল করলে হচ্ছে পার্টস অফ স্পিচ। ৮টা প্রকার আছে, সেই ৮টা প্রকারের নাম আমরা বলেছিলাম, তোমরা শুনেছিলে। তো এখন আমরা এই ভিডিওতে কী করি, ওই ৮টা প্রকার থেকে এক একটা নিয়ে আলোচনা করবার চেষ্টা করি। ৮টা প্রকারের পার্ট অফ স্পিচের আলোচনা একটা ভিডিওতে করা সম্ভব নয়, কিন্তু আমি চেষ্টা করছি যতটা করা যায়। প্রথমেই যে পার্টস অফ স্পিচের প্রথম যে ভাগটা নিয়ে আমরা কথা বলি তা হলো নাউন। নাউন মানে নাম, যে কোনো নাম হলো নাউন। তো NOUN নাউন বা বিশেষ্য পদ, এটা আমাদের কথার একটা বড় অংশ জুড়ে আছে। নাম ছাড়া কথা তো সবসময় হয় না, বেশিটাই হয় না। নাম শুধু মানুষের নামের ক্ষেত্রে নয়, জায়গার নাম হতে পারে, কোনো জিনিসের নাম হতে পারে, পশুর নাম হতে পারে, দেশের নাম হতে পারে, নদীর নাম, পর্বতের নাম, কোনো তীর্থস্থানের নাম। নাম কিন্তু এমন একটা কথার অংশ যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই নামটাকে কেন্দ্র করেই হয়তো আমরা অনেকগুলো কথা বলে ফেলতে পারি। একজনের নাম বললাম, যাকে কেন্দ্র করে, যাকে উদ্দেশ্য করে আমরা অনেকগুলো কথা বললাম। সে কেমন, সে কোথায় থাকে, সে কী করেছে। কোনো একটা জায়গার কথা বললাম, এই যে ভ্যাকেশনে আমরা ঘুরতে যাই, একটা জায়গায় গেছি, সেই জায়গার কথা বলেই অনেকগুলো, সেই জায়গাটা কীরকম, আমরা কতটা উপভোগ করেছি, অনেক কথা চলে আসে। সেই জায়গাটার নাম মনে করলেই একটা ভালো লাগা তৈরি হয়। তো যাই হোক, এই যে নাউন বা নাম, একে কিন্তু আমরা, এত বড় বিষয়টা তো নাম, তাই আমরা কয়েকটা ভাগে ভাগ করে নিয়েছি। কীরকম? নাউন, তার বিভাগগুলো হলো প্রপার নাউন, প্রপার নাউন, কমন নাউন, মনে রাখবে কমনে কিন্তু ডাবল এম, কমন নাউন, দুটো বললাম, প্রপার নাউন, কমন নাউন, মেটেরিয়াল নাউন, মেটেরিয়াল নাউন, ঠিক আছে, অ্যাবস্ট্রাক্ট নাউন, কালেকটিভ নাউন। আমরা এভাবে একটু সাজাবো: প্রপার নাউন, কমন নাউন, মেটেরিয়াল নাউন, কালেকটিভ নাউন অ্যান্ড দেন অ্যাবস্ট্রাক্ট নাউন। এই নাউনের প্রত্যেকটা ভাগ সবই নাম অর্থে, কিন্তু যে ক্লাসিফিকেশনগুলো আছে সেগুলো একটু আমরা শুনে নিই। সেগুলো এখানে বলবার পরে প্রোনাউনে যাব, কিন্তু নাউনের ওই ভাগগুলোর, সেগুলোর একটু বিস্তারিত আলোচনার প্রয়োজন, যেটা আবার পরবর্তীতে আমরা করব। তো প্রপার নাউন কি? আমি বললাম, ধরো ছেলেটা বৃষ্টিতে ভিজছে। কে ভিজছে? ছেলেটা। এখানে প্রপার নাউন কোনটা বলো তো? দ্য বয়? না, দ্য বয় প্রপার নাউন না। ছেলেটা বললে আমরা যে কোনো ছেলেটাকেই বুঝতে পারি। ছেলেটা একদম সেভাবে আমরা বলতে পারি না যে ওই ছেলেটাই। একটা ছেলে থাকলেও সেখানে তার নামটা কিন্তু আমরা বলছি না। ছেলেটার নাম প্রপার নাউন, মেয়েটা, ছেলেটা, এগুলো কিন্তু নয়। প্রপার নাউন হতে হবে নাম। যদি আমি বলি রাম বৃষ্টিতে ভিজছে, তাহলে রাম প্রপার নাউন। এই বাক্যের মধ্যে রাম প্রপার নাউন, ঠিক আছে। আর কোনো পাহাড়ের কথা বলছি,
কোনো পর্বতের কথা বলছি। এই যে পাহাড় পর্বত, হিলস অ্যান্ড মাউন্টেন্স, এগুলো কিন্তু প্রপার নাউন নয়। হিলস অ্যান্ড মাউন্টেন্সের মধ্যে যখন আমি বিশেষ করে নাম বোঝাবো, সেটা প্রপার নাউন, সরি, সেটা প্রপার নাউন হবে। কীরকম? ধরো বললাম একটা পর্বতশৃঙ্গের নাম বলি, মাউন্ট এভারেস্ট, ঠিক আছে, একটা পর্বতশৃঙ্গ হলো। পর্বতশৃঙ্গ তো অনেক আছে, তার মধ্যে মাউন্ট এভারেস্ট, গডউইন অস্টিন, কাঞ্চনজঙ্ঘা, পর্বত, নন্দা দেবী, ত্রিশূল, ভূগোলে আমরা পড়েছি, বিন্ধ্য পর্বত, হিমালয় পর্বত, এগুলো কিন্তু এক একটা প্রপার নাউন। কিন্তু যদি শুধু পাহাড় বা পর্বত বলি, সে প্রপার নাউন হবে না। এখানেই আমরা শিখে নেব, যদি শুধু পাহাড় বলি, পর্বত বলি, যদি শুধু দ্য বয় বলি, তাহলে তারা কি হবে? নাউনের কোন ভাগ? তারা হলো কমন নাউন, সাধারণ, যা আরও আছে, তাই কমন নাউন, ঠিক আছে। আর কোনো জায়গা বললাম, ধরো একটা পবিত্র বৃন্দাবন ইজ আ হোলি প্লেস। প্লেস মানে জায়গা, সেটাও কিন্তু নাউন, কিন্তু হোলি প্লেস সেটা কমন নাউন। বৃন্দাবন যখন আমরা বলছি, সেটা প্রপার নাউন। অর্থাৎ আমাদেরকে দেখতে হবে যে নাম, সেটা যখন বিশেষভাবে আসছে, তার প্রকৃত নামটা বলা হচ্ছে, সেটা প্রপার নাউন। আর যখন তাকে সামগ্রিক একটা জাতি হিসেবে ব্যবহৃত হচ্ছে, তখন সেটা কমন নাউন, ঠিক আছে। এরপর কমন নাউনের প্রসঙ্গে একটু বলি, যেটা প্রপার নাউন বুঝতে গিয়ে তোমরা কমন নাউন একটু যে বললাম দু এক কথা তোমরা বুঝেই নিয়েছো। এগুলো তো খুব সহজ, কিন্তু একটু জানতে, একটু প্র্যাকটিস করতে, একটু মাথায় গেঁথে নিতে হয়। এই যা কমন নাউনের ক্ষেত্রে যেটা বলতে যাচ্ছিলাম, একটা বললাম ধরো গরু গৃহপালিত পশু, কি লিখবো তাহলে? কি বলবো ইংলিশে? দ্য কাউ ইজ আ ডোমেস্টিক অ্যানিম্যাল। এখানে তুমি প্রশ্ন করতে পারো, কাউ, দ্য কাউ যদি বলি, তাহলে তো গরুটি, গরু তো নয়, গরু মানে তো কাউ। গরুটি বিশেষভাবে একটা গরুকে বোঝানো হবে, তবেই তো বিশেষভাবে বোঝানো হবে যে ওই গরুটা গৃহপালিত। কিন্তু না, গরু গৃহপালিত প্রাণী, এক্ষেত্রে পশু, গৃহপালিত পশু, এক্ষেত্রে গরু পুরো প্রজাতিটাকে বোঝানো হচ্ছে, ঠিক আছে, তাই তার আগে দা বসেছে। কমন নাউন শুধুমাত্র এই ছেলেটা বা এই মেয়েটা বা এই লোকটা বা এই বাজারটা বা এই রাস্তাটা, শুধু তাই না, কমন নাউন একটা জাতি বা প্রজাতি হিসেবেও বসে, ঠিক আছে। এবং সেখানে কিন্তু আমরা দি বা দায়ের ব্যবহারটা করি, ঠিক আছে। সেখানে আমরা জানি দি বা দা ব্যবহৃত হয় যেখানে নির্দিষ্ট করে বোঝানো হয়, নির্দিষ্ট কাউকে, নির্দিষ্ট কোনো কিছুকে যখন ইন্ডিকেট করা হয়, কিন্তু সেটা না করা হলেও, হ্যাঁ, যখন জাতি বা প্রজাতি বোঝায়, তখন সেখানে আমরা দা বা দি ব্যবহার করি। এই গেল কমন নাউন। কমন নাউনের ক্ষেত্রে এটাই বিশেষ কথা। এরপর আমরা কি বলবো? ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউনটা কি? উড মানে কাঠ, গোল্ড মানে সোনা, সিলভার মানে রূপো, ঠিক আছে। এরম বলছি, আরও কত 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 কিছু আছে, কোল, কয়লা। তো তো এগুলো কি, এগুলো কেন বলছি? আসলে এগুলো আমাদের জীবনে গ্রহণীয় বেশি, তার কারণ এগুলো থেকে আমরা কিছু তৈরি করতে পারি যেটা আমাদের কাজে লাগে। কাঠ বা উড, সেটা আমাদের কাছে ফুয়েল জ্বালানি হিসেবে, আসবাব হিসেবে ব্যবহৃত হয়। তাই এগুলো আমাদের কাছে
মানে এই যে ব্যবহৃত হচ্ছে, এই জন্যই কিন্তু কাঠটা আমাদের কাছে বেশি চাওয়ার, যে কাঠ দিয়ে প্রচুর কাজ করা যায়। সেই কাজগুলো করতে পারি বলেই তো কাঠকে আমাদের কাছে গ্রহণীয় তো বা গুরুত্বপূর্ণ। সোনা, যেটা দিয়ে অনেক রকম অলংকার তৈরি করি আমরা, তার জন্যই তো সোনা আমাদের কাছে গ্রহণীয় বা আদরণীয়। তো ওই জন্য এরা মেটেরিয়াল নাউন। যে মিল্ক, দুধ, যেটা থেকে বিভিন্ন রকম খাবার প্রস্তুত হয়, দুধ থেকে অনেক রকম খাবার হয়। তো এই জন্য আমরা এগুলোকে মেটেরিয়াল বা উপাদান হিসেবে দেখি, যে উপাদান বা মেটেরিয়াল থেকে আরও অনেক বেশি জিনিস আমরা পাই, অনেক বেশি কিছু আমাদের মেলে, তাই এরা কিন্তু মেটেরিয়াল নাউন। আচ্ছা, যেমন বলেছিলাম তেমনভাবে হচ্ছে না। বেশি বড় ভিডিও যদি হয়ে যায়, দৈর্ঘ্য যদি ভিডিওর সময়সীমা বেশি হয়ে যায়, তাহলে সেটা আপলোড করতে সমস্যা হয়। তার জন্য আমি আজকে যেটা চেয়েছিলাম করে উঠতে পারলাম না, মেটেরিয়াল নাউন অবধি আজকে আমাদের আলোচনা হলো। পরবর্তী ভিডিওতে আমরা নাউন শেষ করে বাকি পার্ট অফ স্পিচগুলো নিয়ে কথা বলবো। ভালো থেকো তোমরা।